আমি একটা কথা বলবো, আমার না একটা গান গাইতে খুব ইচ্ছা করছে। আচ্ছা এখন এখন না, খেতে খেতে গান গাইলে গলায় আটকে যায়। খাওয়া হয়ে যায় তার খেয়ে নি আমরা, তারপর গান গাইবেন। তোমার এই কেয়ার নেওয়া কি করে ডেরে বদলে যায় শুধু দেখো সামলি। দেখো উপাসনা, আমি জানি তুমি কিঞ্জলকে কতটা ভালোবাসো, তা বলে এই তোমার ভালোবাসার নমুনা? মানে মানে কিঞ্জলের শ্যামলীর প্রতি প্রেম তো তুমি দেখিয়েছো, কিন্তু যেটা তুমি দেখোনি সেটা হলো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? পাচ্ছি, বলো। দেখো উপাসনা, তুমি তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিলে বলে দুদিন আগে পর্যন্ত দোষীদের শাস্তি দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তুমি পুলিশ, কোর্ট কাছারি সবকিছু করে ফেললে, অথচ এখন যখন পুরো হিসেবটা পাল্টে গেল তখন তুমি কি করলে? তুমি কিঞ্জলকে শ্যামলীর হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে বাড়ি থেকে ঘুমোচ্ছ। দেখো উপাসনা, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, তা সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। আমি তার পাশে আছি এবং সব সময় তার পাশে থাকব। অথচ তোমায় দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি বলছি, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কিঞ্জলকে কিছুতেই শ্যামলীর হাতে তুলে দিতাম না। আমি ওকে আমার বুকে আগলে রাখতাম। তোমার ভালোর জন্য বলছি উপাসনা, যদি এরকম চলতে থাকে তাহলে কিঞ্জল আগেও তোমাকে প্রত্যাখ্যান করেছে, এখনো করছে এবং সুস্থ হয়ে যাওয়ার পরেও করবে। তাই আমি বলছি, সময় থাকতে থাকতে পুরো বিষয়টা নিজের হাতে নাও, নাহলে তোমার এত বছরের লড়াইটা না পুরো ওয়েস্ট হয়ে যাবে। চুপ করে যাও। তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি জোরে বাড়ি আসছি। তাহলে তাড়াতাড়ি এসো, দেরি কেন করছো? দেখো উপাসনা, সবকিছুর না একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের মধ্যে যদি সেই কাজটা না করা হয় তাহলে কিন্তু সবটা গন্ডগোল হয়ে যায়। সব ক্ষীর শ্যামলীর ভাগে যাওয়ার আগে চলে এসো উপাসনা। দেখো, তো এই পালে বাঘ পড়ার মতো কেস দেখেছো বৌদি? তুমি তোমার নিজের জায়গাটা কোথায় নামিয়ে এনেছো তুমি সেটা বুঝতে পারছো? বাথরুমে যেতে হবে, ওয়াশরুমে বেরিয়ে যাবে। নিয়ে যাও ঠামি, যা। সাবধানে এসো। বাবা, তো মনে হচ্ছে জ্বরটা আবার বাড়ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, আমি হুট করে আমার শরীরটা এরকম খারাপ কেন হয়ে গেল। আমি আমার না খুব ভয় করছে, আমার কিছু হয়ে যাবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো? ও ছাড়া তো আমার আর কেউ নেই এখন এই পৃথিবীতে, আমি কাকে নিয়ে থাকবো এখন? এই শোনো, তুমি না একদম সিম্প্যাথি গেইন করার চেষ্টা করবে না। দাদাভাই তো বললো তোমার জন্য 24 ঘন্টা একটা নার্স ঠিক করে দেবে, ট্রেন নার্স। না না বাবা, নার্স তো আছে জানি, কিন্তু এই অবস্থায় নার্সের ভরসায় তৃষাকে একা রাখাটা উচিত হবে না। আর শোনো তৃষা, আশা করি তুমি বুঝতে পেরেছো বাড়ির কারুর মত নেই। আর আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি,
পেটে বাচ্চা আসছে, এই অবস্থায় তুমি কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতির কথা ভাববে না, একদম না। আমি যবে কেউ আমার পেটে এসেছে না, আমি এসব নিয়ে কিচ্ছু ভাবি না, এসবের মধ্যে একদম নেই ঠাম্মি। শুধু জ্বর আর ঘুম, এটার আর কোনো সাইড এফেক্টস নেই। ডক্টর যখন আমাকে কনফার্ম করেই দিয়েছে তখন আর তো আমার চিন্তার কোনো কারণ নেই। কথাতেই আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর এইটুকু শরীর খারাপ না হয় আমি সহ্য করে নিলাম, অ্যাটলিস্ট আমার বাচ্চার তো কোনো ক্ষতি হবে না, ব্যাস। আর কিছু এই একটা ওষুধেই আমার কাজ হয়ে যাবে। এই বাড়ি থেকে এখন আর আমাকে কেউ সরাতে পারবে না। আর এই বাড়ির লোকেরা এতটাও অমানুষ নয়, সুতরাং আপাতত এখানে আমার জায়গা পাকা। এবার আমি এই বাড়ির লোকেদের চরম ক্ষতি করব, সবকিছু তছনছ করে দেব।